আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনের ডেটা টাইপের বাকি তিনটে যে বাকি ছিল আমাদের, ওই তিনটে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে টাপল, ডিকশনারি এবং সেট এই তিনটে নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। টাপল টাপল হচ্ছে এমন একটা ডেটা টাইপ যেখানে হচ্ছে এটা প্রথমে যে ডেটাটা আমরা দেব ওই ডেটাটা পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না। এটা একবারে যে আমরা ডেটা দেবো এটা একবারে দিতে হবে। এরপর আমাদের কোনো চেঞ্জ করতে পারলে আমরা এটা আর করা যাবে না। আর এটা ডিফাইন করা হয় প্যারেনথেসিস দিয়ে, মানে ফার্স্ট ব্র্যাকেট। তো এটা প্যারেনথেসিস দিয়ে আমাদের ডিফাইন করা হয় এবং এটা সেপারেট করা হয় কমা দিয়ে। যেমন এখানে আমাদের 1 2 এখানে কমা দিয়ে সেপারেট করে দেওয়া হয়েছে। আর এই ফুল যে আমাদের এটা, তো এটা আমাদের ডেটাগুলোকে আমাদের প্যারেনথেসিসের মধ্যে রাখা হয়েছে। দেন আমরা প্রিন্ট এ করব। প্রিন্ট এ করার পরে আমাদের আউটপুট এটা আসবে। অবশ্যই আমরা এখানে একটা এক্সাম্পল দিলাম, আমরা নিজেরা একটা করব। তবে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন যাতে করে আপনারা আরো ভালো করতে পারেন। এই ভিডিওগুলো দেখার পরে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এখন আমরা পাইচার্ম এটা দেখবো যে কিভাবে এটা রান করতে হয়। তো এখন আমরা এখানে এ ওকে 1,4,5, এখানে আমরা যদি এখন সেকেন্ড ব্রেকেটের ভিতরে দিই, সেম দিই, দেন আমরা এখানে কমা দিয়ে 5 দিই। ওকে, প্রিন্ট এ। দেন আমরা এখান থেকে রানে ক্লিক করব। ওকে, এই তো আমাদের এখানে প্রোগ্রামটা রান হয়ে গেছে। অবশ্যই আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা যখনই কোনো ওয়ার্ড ইউজ করব, ওয়ার্ডের দুই পাশে আমাদের এখানে কোটেশন দিয়ে দিতে হবে, না হলে আমাদের এটা প্রোগ্রামটা রান হবে না। এখন আমরা দেখব ডিকশনারি ডেটা টাইপ। ডিকশনারি ডেটা টাইপটা হচ্ছে এখানে যে একটা ডিকশনারি থাকে, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আইডেন্টিফাই করি এবং এর ভিতরে আমাদের কিছু কি থাকবে। আমাদের আগে কোনো কি ছিল না, আগে যতগুলো করছিলাম সব ভ্যালু ছিল। তো আমাদের এখানে ভ্যালুর সাথে সাথে একটা কিছু কি থাকবে। কিগুলো আমাকে এটাকে আমরা রান করবো একসাথে। এই জন্য অবশ্যই আমাদের কি লেখার পর এখানে আমাদের, যেমন এখানে আমাদের একটা কোটেশন দিয়ে দেওয়া হয়েছে, এরপর কোলন থাকবে, তারপর একটা ভ্যালু থাকবে। এটা আমরা আপনাদেরকে পাইচার্ম রান করে দেখাবো। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে টাইপ করব 1, দেন ক্লোন দেব। ক্লোন দেওয়ার পর আমরা এখানে art comma 4 go। দেন আমরা এখানে রানে ক্লিক করব, তানভীরে ক্লিক করব। এই তো আমাদের প্রোগ্রামটা রান হয়ে যাবে। এভাবে মূলত আমরা ডিকশনারি ডেটা টাইপগুলো আমরা রান করব। এই ডিকশনারি ডেটা টাইপটা মূলত আমাদের অনেকগুলা ডেটা যখন থাকবে তখন আমাদের এটা ইউজ করা হয় এবং এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করা হয়। সেট সেটটাও আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে আমাদেরকে মূলত এটা ডিফাইন করা হয় এবং এটা যেগুলো থাকবে সবগুলো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের সেটের মধ্যে যতগুলো আমাদের ভ্যালু থাকবে সবকিছু ইউনিক হবে, মানে আমাদের একটা বারবার আসবে না। যেমন টু টু দুইবার থাকতে পারবে না, টু একবারে থাকবে। থ্রি একবার থাকবে। যে ভ্যালুগুলো দেওয়া হবে সবগুলো যাতে একবারই থাকে। আর এটা আমাদের যখনই এটা আমরা উলট পালট করে দিই বা আমরা চেঞ্জ করে দিই, তো আমরা কিন্তু এটা নিজে নিজে চেঞ্জ করে নিতে পারি। যেমন আমাদের সিরিয়ালটা আমাদের যখন আমরা চেঞ্জ করে দিই, সিরিয়ালটা না মেনটেন করি, তাহলে আমাদের এটা নিজে অটোমেটিক্যালি আমাদের সিরিয়ালটা চেঞ্জ করে ঠিক করে দিবে। যেমন আমরা 2 7 3 1 9, কিন্তু আমরা এটা যখন আউটপুট করব 1 2 3 7 9 চলে আসবে। এখন আমরা পাইচার্মটা দেখবো কিভাবে রান করে।
তো আমরাও দিলাম 2,8,4,5,6। তো আমরা 9, এটা ঠিক করে দিলাম। তো আমরা এখানে রানে ক্লিক করবো, দেন ওকে। তো আমাদের এটা সিরিয়াল হয়ে যাবে, সিরিয়াল ওয়াইজ এটা আসবে। এভাবে মূলত আমরা সেটটা ইউজ করা হয়। আপনারা আরো বেশি করে প্র্যাকটিস করবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।